ভাবুন তো, মাত্র ৬ মাস আগেও যে কোচকে ঘিরে নতুন স্বপ্ন, নতুন যাত্রার গল্প বুনছিল লেস্টার সিটি, আজ সেই কোচকেই বিদায় জানাতে বাধ্য হল ক্লাব। হামজা চৌধুরীদের দলকে আবার ঘুরে দাঁড় করানোর যে প্রত্যাশা নিয়ে মার্তি সিফুয়েন্টেসকে দায়িত্ব দেওয়া হয়েছিল, বাস্তবতা সেখানে ছিল সম্পূর্ণ ভিন্ন। তলানিতে থাকা অক্সফোর্ড ইউনাইটেডের মতো দলের বিপক্ষে হারের পর লেস্টার বোর্ডের সামনে আর কোনো বিকল্প খোলা ছিল না। একের পর এক হতাশাজনক ফলাফল, মাঠের পারফরম্যান্সে প্রাণহীনতা এবং ড্রেসিং রুম থেকে শুরু করে বোর্ডরুম, সব জায়গায় জমে ওঠা চাপ শেষ পর্যন্ত কোচ পরিবর্তনের সিদ্ধান্তকেই অনিবার্য করে তোলে। মার্তি সিফুয়েন্তেসের বিদায়ের মধ্য দিয়ে লেস্টার সিটির আরেকটি অস্থির অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই অধ্যায়টা আসলে কেমন ছিল? সংখ্যাগুলোই যেন তার উত্তর দিয়ে দেয়। সিফুয়েন্তেসের অধীনে ইএফএল চ্যাম্পিয়নশিপে ২৯ ম্যাচ খেলেছে লেস্টার সিটি, যেখানে জয় এসেছে মাত্র ১০ ম্যাচে। জয়ের তুলনায় হারের সংখ্যাই বেশি। ১১টি হার ও ৮টি ড্র নিয়ে পয়েন্ট টেবিলের ১৪ নম্বরে অবস্থান হামজা চৌধুরীদের ক্লাবের। যে দলটা মাত্র কয়েক মাস আগেও প্রিমিয়ার লিগে খেলেছে, তাদের জন্য এই অবস্থান কোনোভাবেই স্বস্তির হতে পারে না। তার ওপর পিএসআর ভঙ্গের অভিযোগ ও সম্ভাব্য পয়েন্ট কাটার শঙ্কা ক্লাবের পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। কাগজে কলমে দেখলে হয়তো লেস্টারের অবস্থা পুরোপুরি ভয়াবহ নয়, কিন্তু মাঠের পারফরম্যান্স, খেলোয়াড়দের আত্মবিশ্বাসের ঘাটতি এবং সামগ্রিক দিক বিবেচনায় বোর্ড বুঝে ফেলে এভাবে আর এগোনো সম্ভব নয়। তাই কঠিন হলেও কোচ পরিবর্তনের সিদ্ধান্ত নিতে হয় ফক্সেস বোর্ডকে। গত জুনে প্রিমিয়ার লিগ থেকে অবনমনের পর যখন লেস্টার সিটি সেকেন্ড ডিভিশনে নেমে যায়, তখনই নতুন শুরুর প্রতীক হিসেবে আনা হয় ৪৩ বছর বয়সী স্প্যানিশ কোচ মার্তি সিফুয়েন্তেসকে। কুইন্স পার্ক রেঞ্জার্সে তার কাজ দেখে তাকে দীর্ঘমেয়াদী প্রকল্পের জন্য আদর্শ মনে করেছিল লেস্টার। ৩ বছরের চুক্তিতে তাকে আনতে ক্লাবকে দিতে হয় ৫ লাখ পাউন্ড ক্ষতিপূরণ, যদিও সেই অর্থের অর্ধেকটাই তিনি নিজেই নিজের বেতন ও সাইনিং ফি ছেড়ে দিয়ে বহন করেন, যা তার সদিচ্ছা ও প্রতিশ্রুতিরই প্রমাণ ছিল। নতুন দিগন্তের আশায় তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের সমন্বয়ে একটি প্রতিযোগিতামূলক দল গড়ার স্বপ্ন নিয়ে হামজা চৌধুরীদের কাছে এসেছিলেন সিফুয়েন্তেস। কিন্তু ফুটবল শুধু পরিকল্পনা আর স্বপ্নে চলে না, ফলাফলটাই শেষ কথা। আর্থিক সংকটের মধ্যে দল গুছিয়ে নেওয়ার চেষ্টা, সীমিত স্কোয়াড নিয়ে ট্যাকটিক্যাল পরিবর্তন, ইনজুরি সমস্যা সামাল দেওয়া, সব কিছু মিলিয়ে তার কাজ যে সহজ ছিল না সেটা স্বীকার করতেই হয়। তবুও চ্যাম্পিয়নশিপের মতো প্রতিযোগিতামূলক লিগে ধারাবাহিকতা ফেরাতে ব্যর্থ হওয়ায় সমালোচনার তীর ঘুরে যায় তার দিকেই। ম্যাচের পর ম্যাচ একই ভুল, রক্ষণভাগের দুর্বলতা, আক্রমণে কার্যকারিতার অভাব, এসব সমস্যা কাটিয়ে উঠতে না পারায় ধীরে ধীরে বোর্ডের আস্থা হারান তিনি। বিদায়ের সময় দুপক্ষই কৃতজ্ঞতা জানালেও বাস্তবতা হলো এই সম্পর্কটা প্রত্যাশা পূরণ করতে পারেনি। এখন লেস্টার সিটির সামনে আবারও সেই পুরনো প্রশ্নটাই বড় হয়ে দাঁড়িয়েছে। নতুন কোচ কি পারবেন এই অনিশ্চয়তার অধ্যায় পেরিয়ে ক্লাবকে সঠিক পথে ফেরাতে? হামজা চৌধুরীদের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ঘিরে কি আবার গড়ে উঠবে লড়াকু লেস্টার, নাকি এই অস্থিরতা আরও দীর্ঘ হবে? সমর্থকদের মনে এখন একটাই আশা, ভুল থেকে শিক্ষা নিয়ে সঠিক সিদ্ধান্ত নিক বোর্ড, কারণ লেস্টার সিটির ইতিহাস বলে দেয়, সঠিক দিশা পেলে এই ক্লাব আবারও ঘুরে দাঁড়াতে জানে।